হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে, তারপর দেখব মিডিলে, তারপর আপারে। প্রাইমারি কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কি করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকের দিনে কি চলছে তোমার ফেমিনাইন আজকে ডেভিল অ্যাটাক হচ্ছে, এমন হতে পারে। প্রচুর প্রেশার মনে হচ্ছে, একাধিক কোনো কার্মিক এনার্জি তোমাকে এফেক্ট করছে আজকে। সে যে কেউ হতে পারে, ফ্যামিলি, লাভার্স, হয়তো পাস্টের কোনো ব্যক্তি, কি তোমার হচ্ছে জব বিজনেস করো, সেখানে কার্মিক 3 ব্যক্তি আজকাল মস্তিষ্কে তাণ্ডব করে যাচ্ছে আজকের দিনে অন্তত। বেশ কিন্তু পেনফুল, তুমি লড়াই করছো ভেতরে নিজের মধ্যে। তোমার মনে হচ্ছে যে ইমোশনালিভাবে ওদের সঙ্গে তুমি জুড়ে গিয়ে অনেক বড় ভুল করেছো, বা ওই মানুষগুলোর জন্য তুমি অনেক কিছু করেছো, কিন্তু বিনিময়ে ওরা চোখের জল দিয়েছে, না বোঝার চেষ্টা করেছে কোনোদিন, না আজও বুঝতে চাইছে তুমি কি চাও, কি নিয়ে ভালো থাকতে চাও, এটা কারোর কিছুতে যায় আসে না। অথচ প্রচুরভাবে ইমোশনালিভাবে তুমি জুড়ে রয়েছ, তারা তোমাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না, বা তোমার কোনো সিদ্ধান্তকে তারা মানতে চাইছে না, বা হচ্ছে তোমার মতের বিরুদ্ধে রয়েছে। এরকম প্রচুর একা মনে হচ্ছে আজকে ফেমিনাইন, প্রচুর একা মনে হচ্ছে যে তোমার আশপাশে কোনো মানুষই তোমাকে বুঝতে চায় না, আশপাশের কোনো মানুষই তোমার ভালো চায় না, কেউ নেই তোমার নিজের মতো করে। আর মনে হচ্ছে যে সবাইকে দিয়ে আমি কেবল নিঃস্ব হয়ে গেলাম, কিন্তু বিনিময়ে কিছুই পেলাম না। নিজেকে বড্ড বেশি একা মনে হচ্ছে তোমার। একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে নিরুপায়, কিছুই আর করার নেই, যে সে কেবলমাত্র হজম করে যেতে হবে। কিন্তু তুমি চাও খুশি আনন্দে থাকতে। হয়তো তোমার একটা স্থান ছিল যেখানে তুমি খুশি আনন্দে পেতে, সেটাও পর্যন্ত নেই। এখন তুমি চাইছো যে নিজেকে নিয়ন্ত্রণ করে যা কিছু করবো আমার নিজের জন্য, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছো। তোমার মনে হচ্ছে খুশি শান্তি হয়তো আমার ঈশ্বর আল্লাহর কাছেই রয়েছে, আর কোথাও নেই। কোনো মানুষ নেই যে তোমাকে বুঝবে, বা তোমাকে তাদের কাছে বা হচ্ছে কোনোদিন স্থান তুমি পেতে পারো, বা স্থান তারা দেবে। প্রচুর পরিমাণে তোমাকে আপসেট ফিল করাচ্ছে আজকে, ডাউনে রয়েছে, অথচ খুশি আনন্দে থাকতে চাও। তোমার মনে হয় একটাই পথ, নিজেকে নিয়ন্ত্রণ করা, ঈশ্বর আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া, আর কারোর কাছে নেই। বড্ড বেশি একা এবং ওভার থিঙ্কিং করছো। 3 ব্যক্তির কোনো এনার্জি প্রচুরভাবে তুমি ভেবেই যাচ্ছ, মাস্কুলাইন ও শান্তিতে নেই। তোমরা এই সময় না ফ্রেন্ড প্রচুর ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ যে কত টেস্ট আরও ঈশ্বর আল্লাহ আমাদেরকে নেবে, আরও কত জীবন জুড়ে তো হলো টেস্ট এক্সাম সবই তো হচ্ছে, শুধু হয়েই যাচ্ছে, কি পেলাম? কিছুই নেই। একটা নিরাশা, একটা হতাশা। প্রাইমারি, মিডিল, আপার 3টি স্টেজে একই এনার্জি চলছে, যদিও আমি এখনও পর্যন্ত চেক করিনি। তো কালেকটিভে রিডিং মানে এই হচ্ছে এনার্জি কিন্তু চলছে, চ্যানেলিং চলছে, যে পুরো হতাশার মতো। এত ট্রিগার, এত কিছু সামলে নিলে যে কিছু তো পাবো নিশ্চয়ই, ঈশ্বর আল্লাহ আমাকে কিছু দেওয়ার জন্য করছে, কিছু হয়তো আমাকে কোথাও পৌঁছানোর জন্য করছে, কিন্তু আজ মনে হচ্ছে হতাশা। কি পেলাম? শূন্যই তো দেখা যাচ্ছে সব কিছুই। বরং যারা এসবের মধ্যে নেই তারা অনেক ভালো রয়েছে। আমি তো একাই কেবল ভুল পথে এগিয়ে এলাম। আমার ঈশ্বর আল্লাহ কি তাহলে আমাকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে? না আমার জীবনে রিউনিয়ন হচ্ছে, না আমি সোল পারপাস পাচ্ছি, না আমি আমার ক্যারিয়ার নিয়ে আমি কিছু করতে পারছি, না আমি নিজেকে শান্তিতে রাখতে পারছি, না কারোর সঙ্গে আমার সম্পর্ক ভালো, না আমি মাস্কুলাইনকে পাচ্ছি। ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে যে আমার মিরর সোল নেই কাছে, কোনো দিকই যদি আমার ভালো নেই, তো আমি কেন এত দিন ধরে এত ইনার ওয়ার্ক, এত টেস্ট, এত এক্সাম, কেন, কিসের জন্য? একটা ফ্রাস্ট্রেট হয়ে গেছে। গতকাল থেকে এনার্জি প্রচুরভাবে তোমাদেরকে মানে এক প্রকারের যেন ডাউনে নামিয়ে দিচ্ছে, যে আর কত হবে। আর ফেমিনাইন আমি তোমাদেরকে বলে রাখি, এই মাস্কুলাইন এনার্জি, যারা মাস্কুলাইন এনার্জিতে রয়েছ, এই এনার্জি তোমাদের, যেটা ফেমিনাইন মিরর করছে,
যার ফলে ফেমিনাইনের কাছে ডবল হয়ে যাচ্ছে, যে এমনিতেই ফেমিনাইন হালকা কিছুতে ট্রিগার পেয়ে যায়, তার উপরে মাস্কুলাইন এনার্জি ভারী হয়ে যাচ্ছে, যার জন্য সে তার নিজের অতীতকে আবার মনে করতে শুরু করে দিয়েছে। যেমনটা হয় না যে কোনো মানুষ যখন তার কষ্ট সে পেয়ে যায়, যখন অন্যের কষ্ট দেখে তার তখন অতীতের কষ্টকে মনে করে সে আবারও কাঁদতে শুরু করে। এই জিনিসটা ফেমিনাইন তোমাদের সঙ্গে হচ্ছে। আর মাস্কুলাইনের কিন্তু এই সিচুয়েশান চলছে। গত কয়েকদিন ধরে মাস্কুলাইন এনার্জিতে প্রচুর প্রেশার চলছে। গতকাল থেকে তো একদম পুরো হেভিতে রয়েছে, প্রাইমারি, মিডিল, আপার 3টি স্টেজে। কোনো ট্রিগার না পড়লেও নিজেকে নিয়ে বড্ড বেশি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। তো সেই এনার্জি কিন্তু ফেমিনাইন মিরর করছো। অনেকের ক্ষেত্রে মাস্কুলাইন এনার্জিতে ট্রিগার পড়ছে, তোমার উপরে পড়ছে, তোমার অতীত নিয়েও অনেক বেশি কষ্ট হচ্ছে, অনেক ইনার ওয়ার্ক করেছো, অনেক ত্যাগ করেছো, তো কিছু নেই আর, না মাস্কুলাইন না কিছু, পুরো ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। আর এই সময় তো পুরো আজকের দিনে ফ্রাস্ট্রেট হয়ে গেছো ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকেই, কারণ প্রচুর চাপে। আমারও সত্যি কথা বলতে ফ্রেন্ড, আমারও ভাষা নেই যে আমি কি বলবো, কারণ এই এনার্জি আমিও ফিল করছি। যদিও আমি এতটা ডাউনে যেতে পারছি না, আমি বুঝতে পারছি যে কালেকটিভে চলছে এমন। হতাশা হয়ে গেছো, কারণ আবেগকেন হতে এখন মানে তুমি বুঝতেও পারছো না যে আমি আবেগকেন হয়ে গিয়েছি, নাকি আবেগকেন প্রসেসে রয়েছি, নাকি সত্যি আমি এই জার্নিতে রয়েছি, তো সত্যি আমার মিরর সোল তো, মানে এখানেও পর্যন্ত তোমার ডাউট চলে এসছে। যারা আবেগকেন হয়ে গেছো তাদের ক্ষেত্রে এত পরিমাণ ঝটকা একটা চলছে এই সময়। অনেকে তো ড্রিমেও কান্নাকাটি করছো, ড্রিমেও কাঁদছো, ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছ, কেউ তোমাকে তাড়া করছে, কি ভয় পাচ্ছ, এরকম তোমরা ফেমিনাইন মাস্কুলাইনের ড্রিম দেখছো, ভয় পাচ্ছ প্রচুর, ড্রিমেই ভয় পেয়ে যাচ্ছ। মানে এমনিতে তো রিয়েল লাইফে তো রয়েছো, ঘুমিয়ে যে যাচ্ছ সেখানেও শান্তি নেই। তার জন্য তোমরা অনেকে আস্থা হারিয়ে ফেলছো ঈশ্বর আল্লাহর পরে, যে কী করে আস্থা রাখবো। বিশ্বাস করো ফ্রেন্ড, তোমার ঈশ্বর আল্লাহ সব হয়তো হারিয়ে দিতে পারে, আস্থা হারাবে এমন কাজ করবে না। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এটা এমন একটি সময় যে ধৈর্যকে শেখাবে তোমাকে, যে কিছু না থাকলেও তুমি কতটা আস্থা রেখেছ, ধৈর্য ধরে থাকতে পারো, এর টেস্ট। হয়তো টেস্টের নাম শুনলে তোমরা ফ্রাস্ট্রেট হয়ে যাবে যে কত টেস্ট, আরও কত টেস্ট দেবো না কি, হ্যাঁ না? কিন্তু এই সময়টা চলছে এমনই ফ্রেন্ড, একটা লো ফিল করাবে। ডেভিল তো পুরো একদম পাওয়ার পেয়ে গিয়েছে, তাই অ্যাটাকও করছে। আর মাস্কুলাইন এনার্জিতে আবেগেন চলছে বলে সেই এনার্জিও পিক করছো। মাস্কুলাইন আজকাল প্রচুরভাবে মনে করছে ফেমিনাইনকে। মাস্কুলাইন অনেকের রিউনিয়ন হচ্ছে, প্রচুর ফিরছে তার জন্য। আর যত সে নিজের সঙ্গে অ্যালাইন হবে, নিজের ইমোশনকে বুঝতে পারবে মাস্কুলাইন, তত তো ফেমিনাইনের কাছেই ফিরবে, কারণ সে নিজেও বুঝতে পারবে যে এই ব্যক্তি ছাড়া আমার দুনিয়ার আর আপন কেউ নেই। এই সময় কালেকটিভে কিন্তু বেশ চাপের, আজকের দিনে অন্তত এনার্জি গতকাল থেকে চলছে। মাস্কুলাইন ডেথ ও রিবাদ, বুঝতে গেছো? 13 প্রচুর দেখছো তোমরা আজকাল, 13 প্রচুর। ডেথ ও রিবাদ প্রসেস এত সহজ নয় ফ্রেন্ড। একটা প্রজাপতি, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া পেনফুল। একটা সাপের দেহের উপরে যে তার কভারটা থাকে, যখন সে সেটাকে সরিয়ে দেয়, তোমরা অনেকে ইন্টারনেটে পারলে ভিডিও দেখবে সে কাঁটা খোঁচার মধ্যে দিয়েই চলতে থাকে। কারণ কি, যাতে কাঁটা খোঁচার আঁচড় লেগে ওই তার উপরে কভারটা যেন সরিয়ে যায়, তাহলে সেই আঁচড়টা তাকে সহ্য করতে হয়। একটা বাজ পাখি দেখবে যখন তার আর সে শিকার করতে পারে না, সে নিজের থেকে পাথরে ঠুকে ঠুকে তার যে সেই চঞ্চু, যাকে বলে চঞ্চু বলে তো না, ঠোঁট বলে ওটা, যেটা শিকার করে পাখিরা, ওটাকে ভেঙে ফেলে। নখকে পাথরে ঘষে ঘষে সেটাকে ভেঙে ফেলে, রক্তাক্ত হয়ে যায়, কতটা পেন সহ্য করে। গায়ের পালকগুলোকে তুলে তুলে ফেলে দেয়, তারপর আবার কিছুদিন পর নতুন করে আবার সে উঠতে পারে, সব কিছু যখন গজিয়ে যায়। এই পেনটা যদি সে না ঝেলে, তাহলে আবার নতুন করে সে কী করে ডানা মেলবে? তো বাজ পাখি, তার জন্যে তাকে এতটা পেন ঝেলতে হয়। ঠিক সেই রকমভাবে তোমাদের ক্ষেত্রেও, তোমরা মাস্টার সোল, তোমাদের এই নেগেটিভিটিকে সরানোর জন্য টেস্ট, এক্সাম এসব কিছু থাকবেই থাকবে। একটা টেস্ট হওয়া মানে অনেক কিছু নেগেটিভিটি হিল হয়ে যাওয়া, কিছু নতুন শেখা, লাইফে মানে একটা স্টেপ তুমি লাইফে এগিয়ে যাচ্ছ। এই ডেথ ও রিবাদ প্রসেস, ডেথ মানে একটা শেষ, রিবাদ মানে পুনরায় জন্ম, একসাথে হচ্ছে। একটা শেষ হচ্ছে, আবার একটা শুরু হচ্ছে। এমনিতে আলোড়ন তৈরি করবেই মন মস্তিষ্কে, এমনকি সোলেও পর্যন্ত। এটাই হচ্ছে তোমাদের। ধৈর্য ধরে যাও ফ্রেন্ড। অনেকে তো মুভ অন করে যেতে চাইছো,
যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছেড়ে চলে যাব অন্য কোথাও। এই মানে জার্নিকেই ছেড়ে দিতে চাইছো, যে জার্নি চাই না, এই জার্নি বলে কিছুই হয় না, এমনটি। অনেকে চাইছো যে মাস্কুলার রিইউনিয়ন, এই সময় মাস্কুলার এনার্জি প্রচুর লাভ ফিল করছো এবং ফেমিনাইনের কাছে আসছো। অনেকের কিন্তু রিইউনিয়ন হয়েছে, হবেও। কিছু একটা ডিসিশান নিয়ে কনফিউশনের মধ্যে রয়েছে মাস্কুলাইন। প্রচুর প্রেসার, এইসব প্রচুর প্রেসারে মাস্কুলাইন এনার্জি কিন্তু প্রচুর প্রেসারে রয়েছে, তার জন্য ফেমিনাইন মিরর করছো আর তোমার উপরও ট্রিগার হচ্ছে, তার জন্য একটা চাপের মধ্যে যে 6 অফ সোর্ডস 5 অফ সোর্ডস দেখেছো, একই রকম কন্ডিশানে রয়েছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। আমি দেখো কী করা উচিত, কী করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, ধৈর্য ধরো, যা চাও আঁকড়ে ধরে রাখো, ছাড়বে না, পরিস্থিতি যা হবে আমি এই সব কিছু ছাড়ছি না। আর মাস্কুলাইন, ব্যালেন্সে থাকার চেষ্টা করো, রিইউনিয়নের জন্য প্রস্তুত হও, যেখানে তুমি হিল পাবে বা তুমি যেখানে তোমার শান্তি তোমার একটা তুমি পেতে পারো বা যেটা করলে তুমি নিজেকে হিল করতে পারবে, সেই সকল কাজগুলো করো। আর ফেমিনাইন অবশ্যই তুমি আঁকড়ে ধরে রাখো যেটা চাও, কোনোভাবেই তুমি ডাউট বা লো এনার্জিতে যাবে না, ছেড়ে দিও না। আর মাস্কুলাইন তুমি নিজেকে ব্যালেন্স করো এবং যেখানে শান্তি পাও সেই জায়গাতেই থাকো এবং সেই কাজ করো। এবার দেখব মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন রিইউনিয়নের জন্য প্রস্তুত, রিইউনিয়নের জন্য প্রস্তুত। তুমি হয়তো এবার বুঝে গিয়েছো যে এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, কিন্তু কবে আসবে, কি হবে না হবে সেই নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকো। কিন্তু এই মানুষটিকে তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো ভবিষ্যৎ নিয়ে, কেরিয়ার নিয়ে একটু ভাবনা চিন্তা করছো, লাইফ নিয়ে কি হবে না হবে সেই নিয়ে একটা ফায়ার এনার্জিতে রয়েছো, কনফিউশনে রয়েছো যে কি করবে। কারণ এই মানুষটিকে বাদ দিয়েও বাঁচা যাচ্ছে না আর মানুষটিকে নিয়েও বাঁচা যাচ্ছে না। আর হচ্ছে তুমি তার জন্য কেরিয়ারের উপর ফোকাস করতে চাও, তুমি চাইছো যে মানুষটিকে অ্যাকসেপ্ট তো করতেই হবে, কিছু করার নেই কারণ থাকা যাচ্ছে না। আর অ্যাকসেপ্ট না করলে ইউনিভার্স আমাকে ছাড়ছে না। তুমি চাইছো যে থাক মানুষটি পাশে, আমি আর ইনভলভ হব না, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ব, যা হয় হবে। কারণ অতীত নিয়ে বড্ড বেশি কষ্ট, যে সারা জীবন তো কষ্টই পেলাম, না হয় আরেকটা কষ্ট ঝেলে নেব, এইরকম। মিডিল স্টেজে এটাই হয় ফ্রেন্ড। আমিও মিডিল স্টেজে যখন ছিলাম তখনও ছুটে ছুটে পালাতাম, মাস্কুলানকে পাত্তাই দিতাম না, আমি চাই না বাস, এইরকম ভোলে বাবার কাছে গিয়ে বলতাম ডাইরেক্ট, এই মানুষটিকে যদি তুমি আমার লাইফে আবার দ্বিতীয়বার আনো আমি তোমার সঙ্গে কথাই বলবো না। অথচ এমন রিইউনিয়নের সময় এমন ক্রিয়েট হতো পরিস্থিতি, নিজেকে ঠিক রাখা মুশকিল। যে ব্যক্তি আসছে মানেই তার ফোনও রিসিভ করতে হবে, কথাও বলতে হবে, নাহলে তুমি নিজেই পারবে না, ফ্রাস্ট্রেট হয়ে যাবে। এত পরিমাণ প্রেসার ক্রিয়েট হবে যে তুমি তখনও যে হ্যাঁ ঠিক আছে কথা না বললেই হবে না। যখন সেপারেশন আসবে তখন মনে হবে চলে গেছে, বাস ঠিক আছে, লাইফ নিয়ে আমি বিন্দাস থাকবো, গ্রোথে এগিয়ে যাও। আবার দেখবে রিইউনিয়নে যখন সময় চলে আসবে তখন পরিস্থিতি পুরো উল্টে যাবে, ওর প্রতি এমন লাভ ফিল হবে, এত তোমার মিসিং এনার্জি ফিল হবে, এত ভিতর থেকে ক্রেভিং হবে যে তুমি না ওর সঙ্গে কথা বলে, না তুমি রিইউনিয়নে মানে সেখানে জয়েন্ট না হয়ে তুমি থাকতেই পারো। রিইউনিয়ন তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে, ইউনিভার্স তোমাকে প্রেসার দিতে থাকবে, বহু রকম দিক দিয়ে প্রেসার দেবে যে আগে তুমি অ্যাকসেপ্ট করো, টাইম ডেট সব কিছু বলে দেবে। এখন পর্যন্ত আমার যত সেপারেশান সেগুলো কিছুই বুঝতাম না, কখন হচ্ছে রাগের মাথায় বহু কিছু ঘটে গিয়ে সেপারেশান। তো সেপারেশানের পর যখন রিইউনিয়ন হতো, রিইউনিয়নের ডেট আর টাইম এখন পর্যন্ত যতবার হয়েছে সবগুলো আমাকে আগে থেকেই বলে দেওয়া হয়েছে, সবগুলোই আমাকে ড্রিমে বলে দেওয়া হয়েছে যে এই ডেটে এই টাইমে এই ব্যক্তি ফোন করবে, কি আসবে, কোনো না কোনো দিক দিয়ে তোমার সঙ্গে দেখা হবে, কোথায় হবে, কি ব্যাপার, সে সব কিছু সিনারি অন্যরকমভাবে দেখানো হতো, যেটা আমি সেখানে গিয়ে দেখতে পেতাম। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই জার্নিতে কিন্তু এটাই হয়, সেই জন্য ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। এখানে তুমি চাইলে সেপারেশান ও নিজের থেকে হবে না, আর চাইলে তুমি রিইউনিয়ন নিজের থেকেও করতে পারবে না। দুজনের মানসিকতা পুরোপুরিভাবে একদম কেন্দ্রীভূত করে দেবে, একত্রিত করে দেবে, দিয়ে তারপর দুজনকে মিলিয়ে দেবে, এই ইউনিভার্সের কাজ। আর যখন সেপারেশন আসবে প্রথমটা বুঝতে পারবে না ফ্রেন্ড, কিন্তু কিছুটা সময় গিয়ে বুঝতে পারবে যে সেপারেশন হওয়ার আগে 7-8 দিন আগে তোমাকে এক ধরনের অন্যরকম এনার্জি ফিল হতে থাকবে,
একটা নেগেটিভিটি ডিটাচ মনে হবে যে একে ছেড়ে দিতে পারলেই বাঁচি, এ ব্যক্তি চলে গেলেই বাঁচি। একটা নেগেটিভ কিছু চেন তোমাকে দিনরাত যেন একটা তোমাকে পুরোপুরি যেন পুরো কভার করছে, তুমি ফিল করতে পারবে। যখন আপার স্টেজের দিকে পৌঁছে যাবে তখনই বুঝতে পারবে যে 7-8 দিনের মধ্যে সেপারেশন আসতে পারে। তুমি চাইলেও নিজের রাগ ইগোকে কোনোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারবে না, ফ্রাস্ট্রেট হয়ে থাকবে। ওই ব্যক্তি কিছু বললেই সঙ্গে সঙ্গে একদম ব্লাস্ট হয়ে যাচ্ছ, কিছু শুনলেই পুরো ফায়ার হয়েই যাচ্ছ। তো সেপারেশন চলে আসে, কারণ তোমার মনে হবে এই ব্যক্তি গেলেই বাঁচি। এতটা অস্বস্তি ফিল করাবে মাস্কুলাইনের ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে। কারণ ইউনিভার্সই এত তোমার দুজনের মধ্যে নেগেটিভ এনার্জি সারফেস হয়ে যায় যে দুজনের এনার্জি আপ ডাউনে চলে আসে, তাই একে অপরের সঙ্গে থাকতে পারো না। তাই ইউনিভার্স চায় দুজনকে আলাদা করে দিতে, নাহলে তোমার দুজন পারবে না, একদম সহ্যই করতে পারবে না একে অপরকে। ইগোর বশবর্তীতে না জানি কত কিছু ভুল ডিসিশান নিয়ে নিতে পারো, তার জন্য সেপারেশন করে দেয়। সেপারেশন হলে একে অপরে ধীরে ধীরে হিল করলে, ইগো ডাউন হলো, কিছু লেসন শিখলে, ফেমিনাইন গ্রোথ করে। একমাত্র টুইন ফ্লেম জার্নিতেই ফেমিনাইন এনার্জি গ্রোথ করে, আর কেউ পারে না। ব্রেকআপ সিচুয়েশানে কারোর ক্ষমতা নেই লাইফে গ্রোথ করা, সবাই ডিস্ট্রয় হয়ে যায়। ব্রেকআপ সিচুয়েশানে একমাত্র ফেমিনাইন এনার্জি নিজের ভার্সনকে আপডেট করে, কারণ ওই টাইমটি সে নিজেকে পুরোপুরি বদলে ফেলে। একরকম রূপ ছিল আরেক রকম রূপে চলে আসে। একমাত্র ব্রেকআপ সিচুয়েশানে ফেমিনাইনেরই ক্ষমতা থাকে নিজেকে ঠিক করা, গ্রোথ করা। আর ইউনিভার্স কাউকে এই ক্ষমতা দেয়নি, না মাস্কুলাইনকে দিয়েছে, না সোলমেট, না কার্মিক, কাউকে নয়। প্রত্যেকেই ওই একই পয়েন্টে দাঁড়িয়ে থাকবে, সালও সাল পার হয়ে যাবে। কিন্তু ফেমিনাইন এনার্জি এমন একটি এনার্জি 3 থেকে 4 দিন ডাউনে থাকে, তারপর সঙ্গে সঙ্গে রাইজ করে যায়। সে প্রাইমারি, মিডিল, আপার যে কোনো কন্ডিশানে থাকতে পারে, সঙ্গে সঙ্গে আপ হয়ে যাবে এবং ইনার ওয়ার্ক করবে, ইউনিভার্সের সঙ্গে কানেকশানে থাকবে, একদম ফ্রি হয়ে যাবে এবং নিজের লাইফ নিয়ে বিজি হয়ে যায়। মিসিং এনার্জি হয়, ক্রাইং এনার্জি হয়, ডেভিল অ্যাটাকও হয়, মাঝে মাঝে লো ফিল হবে, সব রকম হবে, কিন্তু তাকে কখনোই একদম ডিস্ট্রয় করতে পারবে না। এমন এই এনার্জির একটা আলাদা রকম কাজ করে ফেমিনাইন এনার্জি, সম্পূর্ণ আলাদা, যেটা আর 5 জনের সঙ্গে কখনোই ম্যাচ করবে না। এবং ফেমিনাইনকে তার জন্যই অনেক কিছু সামলাতে হয়, কারণ সে পারে, এত ফ্লেক্সিবিলিটি তার মধ্যে থাকে, সে পারে সব কিছুকে ব্যালেন্স করতে। তো ফেমিনাইনই যারা ফেমিনাইন রয়েছ, এই একটা উপসর্গ তোমরা অনেকে বুঝতে পারো না যে অ্যাকচুয়ালি পরিস্থিতি এমন কিছু ঘটিয়ে দেয় বা ঘটে যায়, ইউনিভার্স এমন কিছু দেখায় যে তুমি নিজের উপর ডাউট তোমার তৈরি হয়ে যাবে। স্বাভাবিক ব্যাপার, এই সব কিছু নর্মাল ব্যাপার, ঠিক আছে। তুমি এই একটাই জিনিসে তুমি কনফার্ম থাকো যে তুমি একজন ফেমিনাইন, তুমি মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারো। ফেমিনাইনই এমন এনার্জি যে সেপারেশান এলেই, ব্রেকআপ, সেপারেশান মানে টুইন ফ্লেম জার্নিতে সেপারেশনই বলা হয়, বাট তোমরা কিন্তু রিলেশনশিপে ব্রেকআপ ঘোষণা করো যে ব্রেকআপ, আর নয় এই সম্পর্ক। হয়ে গেল 2 থেকে 3 দিন কি 4 দিন তুমি ডাউনে থাকবে, তারপর থেকে তুমি লাইফ নিয়ে বিজি। তারপর থেকে কিভাবে নিজেকে ঠিক করা যায়, কিভাবে ইনার ওয়ার্ক করা যায়, কিভাবে আমার জার্নি হোক বা আমার লাইফকে নিয়ে ব্যস্ত থাকা যায়, তুমি পুরোপুরি ইনভলভ হয়ে যাবে, কারণ ইউনিভার্স তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। মাস্কুলাইনকে ওই একটি পয়েন্টে দাঁড় করে দেবে, অথবা কোনো কার্মিকের সঙ্গে তাকে যুক্ত করে দেবে, আর সেখানে পেন পেয়ে পেয়ে ওই ব্যক্তি সাইজ হয়ে যাবে, আর ফেমিনাইন এখানে গ্রোথ করতে শুরু করবে। তো জার্নিতে এটাই কিন্তু ফেমিনাইন এনার্জির একটা অন্যতম গুণ, বা হচ্ছে একটা ইউনিভার্স দিয়ে রেখেছে তাকে, যে ব্রেকআপ সিচুয়েশানে গ্রোথ কিছু তো তার লাইফে আসবেই আসবে, নিজের ভার্সনকে চেঞ্জ করবেই করবে, এ মাস্ট। যে কোনো স্টেজে থাকতে পারো, প্রাইমারি, মিডিল, আপার, তবে গিয়ে তো জার্নির গ্রোথ আসে, তবে গিয়ে তো চেঞ্জ হয়। ফেমিনাইন চেঞ্জ হওয়া মানে জার্নিও চেঞ্জ, সিচুয়েশানও চেঞ্জ। ফেমিনাইন প্রাইমারি থেকে মিডিলে যাওয়া মানে জার্নি অলরেডি এগিয়ে গিয়েছে, মিডিল থেকে আপারে যাওয়া মানে তো অবশ্যই এগিয়ে গিয়েছে, এবং আপারে গেলে তো আবেগেন হয়ে যাওয়া। বুঝতে পেরেছ? ফেমিনাইনই জার্নি লিড করে, ফেমিনাইন এগিয়ে যাওয়া মানেই সেই জার্নি এগিয়ে যাবে। মাস্কুলাইন কিন্তু কখনোই জার্নি এগিয়ে নিয়ে যেতে পারে না, আবেগেন লেটে হয়। মাস্কুলাইন এনার্জি ফেমিনাইনের ফাস্ট হতে থাকে। এই কারণে মাস্কুলাইন যখন সেপারেশন হয়ে যায়, মাস্কুলাইন 3Dতে ইনভলভ হয়ে যায়, আর ফেমিনাইন 5Dতে ইনভলভ হয়ে যায়। আবেগেন তার জন্যে দ্রুত হয়, আর হচ্ছে ফেমিনাইনের। আর সে 5Dতে ইনভলভ হওয়া মানে ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে থাকা, হায়ার সেলফের সঙ্গে কানেকশানে থাকা। বুঝতে পেরেছ? তার জন্যই ফেমিনাইন এনার্জি পেন তো পায় ঠিকই,
কিন্তু মাস্কুলাইনের মতোই মাস্কুলাইনেরও কিন্তু সব কিছু পেন ঝেলতে হয়। সে কার্মিক ওয়ার্ল্ডে কাঁটা খোঁচার মধ্যে তাকে রাখা হয়, তো পেন তাকেই বেশি ঝেলতে হবে না ফ্রেন্ড? বুঝতে পেরেছ? তোমাকে তো রাখা হয় 5Dতে। দেখবে আশপাশের নেগেটিভ মানুষকে বেশি রাখা হয় না, সরিয়ে দেবে, চট করে সরিয়ে দেবে ইউনিভার্স। কিন্তু মাস্কুলাইনকে নিয়ে গিয়ে ওই কাঁটা খোঁচাতে ফেলে দেবে, যেখানে কার্মিকেরা রয়েছে, থার্ড পার্টিরা রয়েছে, ওই জায়গায় ইনভলভ করে দেবে, আর তারা তো দিন রাত পেন দিতে থাকবে। বুঝতে পেরেছ? যাই হোক, তো এই রকম কিন্তু এই জার্নিতে হতে থাকে। তার জন্য ফেমিনাইন যারা রয়েছে চাপ নেবে না। আর ফেমিনাইনকে এত এই কারণে আমিও বোঝাই যে তোমার জার্নি তোমার হাতে ফ্রেন্ড। তুমি পারলেই জার্নিকে এক জায়গায় দাঁড় করাতে পারো, পিছিয়ে নিয়ে যেতে পারো, পেছানো তো সম্ভব নয়, তবে তুমি এগিয়ে নিয়ে যেতে পারো, এগিয়ে যাওয়ার চেষ্টা করো, তোমার উপর কাজ করো, দেখবে জার্নি এগাতে থাকবে। তুমি আবেগকেন হয়ে গেলে জার্নিতে আর কি, আর তো মাস্কুলিন তোমার এনার্জিকে মিরর করবে, সে তো এগিয়ে যাবে, সে বাধ্য, সে মিরর করতে বাধ্য, তোমার দুজন মিরর সোল। বুঝতে পেরেছ? তো ফেমিনাইন তুমি রিইউনিয়নের জন্য প্রস্তুত। আর অবশ্যই তুমি কিন্তু চাইছো যে খুশি আনন্দের মধ্যে থাকতে এবং লাইফ নিয়ে বিজি থাকতে। এবার দেখো মাস্কুলাইনে কী চলছে। মাস্কুলাইন অবশ্যই তুমি কিন্তু কোনো লেডি কার্মিক নিয়ে প্রচুর চিন্তার মধ্যে রয়েছো, কি করবে খুঁজে পাচ্ছ না, কোথায় যাবে খুঁজে পাচ্ছ না। আর আজকে তুমিও চাইছো যে কোনো উপায়ে থার্ড পার্টি সবকে হিল করে দিয়ে ফেমিনাইনের কাছে যাওয়া, কিছু তো তুমি চাইছো প্রোভাইড করার জন্য ফেমিনাইনকে। এবং অবশ্যই কিন্তু তোমারও গিল্টি ফিল হচ্ছে, ফেমিনাইনের সঙ্গে অনেক তুমি খারাপ ব্যবহার করেছো। তুমি চাইছো হ্যাপি ফ্যামিলি ফেমিনাইনের সঙ্গে রাইজ করতে চাও। ফেমিনাইনও কিন্তু একসেপ্ট করছে, ফেমিনাইন অবশ্যই একসেপ্ট করছে। মাস্কুলাইন তুমি কিন্তু ইন্টারনাল গ্রোথেও ফোকাস করছো, অনেকখানি নিজের ইমোশান নিয়ে তুমি নিজেকে বদলানোর চেষ্টা করছো বা ইমোশানকে একসেপ্ট করছো। ফেমিনাইনও কিন্তু এই জার্নিকে একসেপ্ট করছে যে যা হবে হবে, ঠিক আছে, মেনেই নেব, এই রকম যে আর উপায় তো নেই, তো মেনেই নেব। মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকে না ফেমিনাইন। মাস্কুলাইনের গিল্টি ফিল হচ্ছে, হ্যাপি ফ্যামিলি চাই, অবশ্যই রিউনিয়ন তোমাদের কিন্তু হতেই চলেছে। আমি দেখো কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন এই সব চিন্তাভাবনা থেকে, লো এনার্জি থেকে বেরিয়ে যাও। সবসময় মাথায় রেখো লো এনার্জি কেবল ডেভিলের কাজ আর লেসন শেখানোর জন্য, আর এসবের কোনো কাজ নেই। বুঝতে পেরেছ? এর কোনো কাজ নেই, সেই ডালে তেজপাতার মতো, কেবলমাত্র ওইটি মাত্র ডালে দেওয়ার জন্য, হয়তো সুগন্ধি বা কিছু কারণে ওকে খাওয়া যায় না। এই সেরকম কার্মিকের ট্রিগার, নেগেটিভ এনার্জি কেবল তোমার এনার্জিকে ট্রিগার করার জন্য, যাতে তুমি নিজের উপর ফোকাস করো এবং এই জার্নিতে বুস্ট হওয়ার জন্য। এ কিন্তু গ্রহণ করে নিয়ে বাঁচা নয়, তো তার জন্যই তেজপাতাই মনে করে ফেলে দাও। বুঝতে পেরেছ? কার্মিক ব্যক্তি, কার্মিক ট্রিগার, কার্মিক লেসানটা তুমি পাশে রাখবে, বাট তার কাছ থেকে যা কিছু পাওয়া সেই তেজপাতারই মতো। আর মাস্কুলাইনের কী করা উচিত? মাস্কুলাইন সেই একই বিষয় এসেছে, কার্মিকদেরকে লেট গো করো। প্রচুর ডেভিল অ্যাটাক হচ্ছে, কার্মিকরাও অ্যাটাক করছে এই সময়, থিঙ্কিংগুলোর উপরও প্রেশার হচ্ছে প্রচুর, চিন্তাভাবনা কাউকে নিয়ে যেন ব্যান্ড বাজিয়ে দিচ্ছ মস্তিষ্কের মধ্যে। যে মানুষটিকে পছন্দ নয় তাকে দিনরাত মস্তিষ্কের ভেতরেই তাকে অ্যাটাক করছো, যে তুমি মস্তিষ্কে তাকে আনছো এবং তার সঙ্গে ফাইট করছো মস্তিষ্কে, যে তুমি এমন ভালো নও, তুমি এই সেই তার সঙ্গে মস্তিষ্কে ফাইট চলছে। এই ধরনের সিচুয়েশান চলছে তোমাদের ফ্রেন্ড। যদিও তুমি এই বিষয়টা হয়তো তোমার হাস্যকর মনেই হবে, বাট এটাই হচ্ছে, একাই মস্তিষ্কের ভেতরে তার সঙ্গে ফাইট করছো তুমি। এই ধরনের সিচুয়েশান চলছে যেটা তুমি ডাউনে চলে যাচ্ছ, আর এই সময় ডেভিল অ্যাটাক করে ফেলবে, কারণ তুমি লো এনার্জিকে টেনে নিয়ে এসছো, তার সঙ্গে ফাইট করছো, তো অবশ্যই তুমি লোতে চলে যাচ্ছ, তাই না ফ্রেন্ড? তো এগুলোকে ইগনোর করে যাও। যখনই তোমার এরকম মনে হবে, তুমি তোমার ঈশ্বর আল্লাহর নাম জপ করো, দেখবে নেগেটিভ এনার্জি এমনিতেই ছুটে বেড়াবে। আমি দেখো ফ্রেন্ড, আপারে কী চলছে, আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপারে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন আজকে বিন্দাস রয়েছে, রাইজ করছে, একদম পজিটিভ, দা সান এসেছে। ফায়ার এনার্জিকেও ভয়, একটা ফায়ার এনার্জি, রাগ ইগো হয়তো বেড়েও যেতে পারে, তবে আজকে বেশ পজিটিভ রয়েছ, হেলদি বাউন্ডারি সেট করে রেখেছো। এবং অবশ্যই হয়তো কেউ ট্রিগার করছে, বা তোমার মাঝে মাঝে মনে হচ্ছে প্রচুর একা একা, হয়তো এরকম তোমাকে ফিল করাচ্ছে। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়েও চিন্তা হয়তো তোমার হচ্ছে, এবং সেটা নিয়ে তুমি হয়তো চাপে চলে যাচ্ছ।
এইসবগুলোকে ইগনোর করে যাও, এইসবগুলোকে ইগনোর করে যাও, ইনার ওয়ার্ক করো। যখনই এই সকল বিষয় তোমার মাইন্ডে আসবে, ইনার ওয়ার্ক করো। ইনার ওয়ার্ক এরা কি হয় যে যেখানে একটা ভালো কিছু, যেখানে ফুল খুব সুন্দর ফুটে রয়েছে সেখানেই পোকামাকড় বেশি আকৃষ্ট হয় সেটাকে নষ্ট করার জন্য। তো যখন ফেমিনাইন এনার্জি এত একটা ডিভিনিটি পাওয়ারে রয়েছে, একটা মাস্টার সোল, তো অবশ্যই নেগেটিভ এনার্জি তাকে অ্যাটাক করবে, স্বাভাবিক ব্যাপার। তো নেগেটিভ এনার্জি তাকে ডিস্ট্রয় করার জন্য অ্যাটাক করবে। তুমি হেলদি বাউন্ডারি সেট করে থাকো এবং তুমি ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো। আজকের দিনে তুমি এইরকম এনার্জিতে রয়েছো, বেশ কিন্তু পজিটিভ, কিন্তু থার্ড পার্টি রিলেটেড ইস্যু তোমার মস্তিষ্ক পুরো একদম ঝালাফালা করছে। মাস্কুলাইন তুমি লাইফে এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু গোল সেট করছো, কিন্তু অতীত নিয়েও ভয় হচ্ছে, এগিয়ে যেতে পারছো না, একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো, খুঁজে পাচ্ছ না যে কী করা উচিত, ভালো মন্দ সবই ভেবে যাচ্ছ। থার্ড পার্টি ইস্যু দুজনকেই ভাবাচ্ছে, আজকাল দুজনকেই ভাবাচ্ছে এবং নেগেটিভ বিষয় থেকে তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছো। সব পেজে মানে সোর্সের কার্ড আসছে ফ্রেন্ড, এবং তুমি অবশ্যই কিছু একটা বিষয় স্ট্যান্ড নেওয়ার জন্য রেডি হয়েছো মাস্কুলাইন, এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা যে আমাকে এখানে স্ট্যান্ড নিতে গেলে নিজেকে স্ট্রং হতেই হবে। তোমাদের অনেকে কমিউনিকেশানে রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন, অনেকে দ্রুত 8 ঘন্টা 8 দিনের মধ্যে অনেকের ফোন মেসেজ আসতে চলেছে। রিইউনিয়ন প্রচুর হবে এই সময়, রিইউনিয়ন প্রচুর হবে এবং কমিউনিকেশান তোমাদের আসতে চলেছে। মাস্কুলাইন কমিউনিকেশানের জন্য নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে এবং স্ট্যান্ড নিতে চায়। থার্ড পার্টি ইস্যু তার কাছে মনে হচ্ছে এরা কার্মিক স্বার্থপর কোনো ব্যক্তিরা, যেখান থেকে ব্যক্তি নিজেকে পরিবর্তন করছে চিন্তাভাবনা এবং কমিউনিকেশান কিন্তু করতে চাইছে অনেকে, এবং অনেকে কমিউনিকেশানে তোমরা ইউনিয়নে রয়েছো, সেখানেও পর্যন্ত এই ব্যক্তি কোনো একটা কিছুর জন্য স্ট্যান্ড নিতে চায়। কার্মিকের অনেক বিষয়গুলো ওই ব্যক্তি বুঝতে পারছে, কে রাইট রং, কোথায় থাকা উচিত কোথায় থাকা উচিত নয়, এই সকল কী করা উচিত। ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ফায়ার এনার্জিতে রয়েছো। তুমি হয়তো ভবিষ্যৎ নিয়ে বা অতীত নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল করছো। তোমরা অনেকে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আজকের দিনে সাবধান, আজকে সাবধানে থাকো। এই যারা ফেমিনাইন রয়েছো, এরিস, লিও, সেজিটেরিয়াস, রাগকে কন্ট্রোল করো। গতকাল থেকে অন্তত প্রচুর পরিমাণে রাগকে কন্ট্রোল করো। অন্তত এই সময় প্রচুর ফায়ার এনার্জি, এমনিতেই সালটি একটা ফায়ার এনার্জি তো রয়েছে, তো রাগকে একটু নিয়ন্ত্রণ করো। তোমরা ফায়ার এনার্জিতে যারা রয়েছো ফেমিনাইনেরা, আজকের দিনেও ট্রিগার কেউ দিতে পারে, যেটা তুমি একদম লাফ দিয়ে হয় পাস্টে চলে যাবে, না হয় ফিউচারে চলে যাবে। তো সাবধানে থাকো, ব্যালেন্স করার চেষ্টা করো, ঠিক আছে? আর মাস্কুলাইন তুমি তোমার ইমোশনকে একটু নিয়ন্ত্রণ করো। যে একজনই মানুষ রয়েছে তো তারই কাছে ছাড়া আর কারোর সঙ্গে আমি জুড়তে চাই না, এই যে বিষয়টা, অবশ্যই এটা রাইট ডিসিশান। তুমি কোন মানুষটা তোমার ভরসার যোগ্য তাকে না জেনে বুঝে কেন তুমি তোমার হৃদয়কে দিতে যাবে যাত্রার কাছে? কেউ তোমার সেটার মানও রাখবে না, যোগ্য যে তাকেই দাও, সে অবশ্যই, বা যে তোমার তাকেই দাও, সে তার নিজের করে রাখবে। তুমি যখন কার্মিককে দেবে সে তো তার মতো করে সেইভাবেই সে দেখবে। বাঁদরের গলায় মুক্তোর মালা দিলে সে তো ছিঁড়ে আগে তার ভিতরে কিছু আছে কিনা খুলে খুলে দেখবে, খাওয়ার জিনিস কিনা, কখনোই মানাবে না। সবার কাছে সব জিনিসটা থাকে না। তার জন্যে মাস্কুলাইন তুমি চেষ্টা করো পজিটিভ থাকার, স্ট্রং থাকার, এবং অবশ্যই একসেপ্ট করো এই জার্নিকে, যারা এখনও পর্যন্ত ডাউটে রয়েছো, এবং শান্তিতে থাকার চেষ্টা করো, কোনো কিছু মন পর্যন্ত নেবে না। আর ফেমিনাইন আজকে একটু তোমার রাগ ইগোকে নিয়ন্ত্রণ করো, না হলে তোমার কিন্তু এনার্জি এফেক্ট মাস্কুলাইনের উপর পড়তে পারে, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।